তো আমরা গিয়েছিলাম হোলির আগের দিন ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়া। এই জায়গাটা সবাই চেনে, আর প্রত্যেক বছর এই দোল পূর্ণিমা উপলক্ষে এই ঘোষপাড়ায় অনেক অনেক বড় মেলা হয়। প্রায় এক সপ্তাহ বা 10 দিন ধরে অনেক অনেক বড় মেলা হয়। আর এই যে হচ্ছে ঘোষপাড়া সতী মায়ের পুকুর। ঘোষপাড়ায় এসে প্রথমে সময় এই সতী মায়ের পুকুরে স্নান করে, তারপরে স্নান করার পর এই সতী মায়ের মন্দিরে পুজো করে। এটা হচ্ছে একটা ডালিম গাছ। বহু বছর ধরে এই ডালিম গাছটাকেই পুজো করা হয় এখানে। সবাই সবার মনস্কামনা জানিয়ে এইখানে পুজো করে। আর এইখানে অনেকে মানন করে এই ডালিম গাছে ছোট্ট একটা মাটির ঘোড়া বেঁধে রেখে যায়। কিন্তু আমি প্রায় সব জায়গায় দেখেছি কেউ মানন করলে সেই গাছে ইট বেঁধে রেখে যায়, কিন্তু এইখানে মাটির ছোট্ট একটা ঘোড়া বেঁধে রেখে যায়। আর এই ডালিম গাছের ঠিক পিছন দিকে রয়েছে সতী মায়ের সমাধি মন্দির। আর এই ঘোষপাড়ায় কিন্তু মেন পুজোর জায়গায় হচ্ছে এই জায়গাটা, এই ডালিম গাছ। আর এইখানে কিন্তু অনেক অনেক ভিড় হয়। আমরা যখন গিয়েছিলাম আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, আর ভিড়টাও খুবই কম ছিল, তাই আমরা খুব ভালোভাবে এখানে পুজো দিতে পেরেছি। আর রং খেলার 2-3 দিন ধরে কিন্তু এখানে ভীষণ ভিড় হয়, বিশেষ করে এই জায়গাটায় চারিদিকে খুবই ভিড় হয়। আর এই যে এই জায়গাগুলো আছে, এই রেলিংগুলো, এখানে লোকজন ভর্তি থাকে এখানে। আর এখন তো একদম পুরোই ফাঁকা। আর এই ডালিম গাছটাতে কিন্তু ডালিম হয়েছে, ফুল হয়েছে, সব কিছুই হয়েছে। রং খেলার দিন থেকে যেহেতু খুবই ভিড় হয়, সেই জন্য আমরা গিয়েছিলাম রং খেলার আগের দিন। আর তাই এখানে খুবই ফাঁকা ছিল। এখানে আমরা খুব ভালোভাবে পুকুরে হাত পা ধুয়ে স্নান করে আমরা পুজো দিতে পেরেছিলাম। তো বন্ধুরা, এই ঘোষপাড়ায় তোমরা কারা কারা আসো হোলির দিন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।